এবার হাসিনা থেকে শুরু করে যারা ছিল বলেন, এই 15.5 বছরে যদি অন্তত 50টা শোক পেয়ে থাকে, আমি কি শোকের নামগুলো বলবো? আরে শোকের নাম বলার দরকার কি? আপনি তো শোক পেয়েছেন। বাবা শাহজালাল সব হালাল করে নিয়েছিলেন। যেটা আপনার না, জোর করে সেটা আপনি দখল করে নিয়েছিলেন। নবীজির হাদিস আমি পড়েছিলাম প্রথমে, এটা হযরতে আবু যর থেকে বর্ণিত। বিশ্ব নবী বলেন, মানিদ দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়া লিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস। এদিকে তাকান। এক নম্বরে নবীজি বলেন, দুনিয়ার এই ময়দানে যেটা তোমার না, জোর করে যদি ওটা কেউ জোর জবরদস্তি করে দখল করে নেয়, দুইটা শাস্তি তার জীবনে মাস্ট বি হবে। এক নম্বরে ওই দিন থেকে ফালাইসা মিন্না, ও আমার উম্মত থেকে বের হয়ে গেছে। দুই নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, এটা মুসলিম শরীফ যে নবীজির কথা, ও নিজের জায়গা যেন জাহান্নামে একটা লিখে বরাদ্দ করে রেখে দিয়েছে। হ্যাঁ, এখানে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস যারা, তারা ব্যাখ্যা করতে গিয়ে দিয়েছেন, যে জিনিস আপনার না, ওইটা যদি আপনি আবার নিয়ে নেন, আপনার জন্য এই দুইটা শাস্তি। কিন্তু আপনার জিনিস যদি কেউ দখলে রাখে, ওইটা যদি আপনি ফেরত নেন, এটার জন্য আপনার ওই দুইটা শাস্তি নেই। বোঝেননি? আমি জানি না। আপনার যে জিনিস দখল করে নিয়েছে একজন, আপনি যদি এখন কিছু পেয়ে ওইটা আবার নিজের আয়ত্তে নিয়ে নেন, আপনার জন্য হাদিসে বর্ণিত ওই দুইটা শাস্তির একটাও হবে না। কিন্তু যে জিনিস আপনার না, জোর করে যদি আপনি নিজের দখলে দুনিয়ায় নিয়ে নেন, আপনি ওই দিন থেকে নবীর উম্মতের বাইরে চলে গেছেন। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, কিন্তু নবীর উম্মত আপনি আর নেই। হ্যাঁ, কিন্তু ওটা যদি আপনারই ছিল, দখল করেছিল একজন, সেটা আপনি আবার ফেরত পেয়েছেন, আপনার জন্য শাস্তি না? এই বাংলাদেশে অনেকের নামে আমরা দেখি, খালি চাঁদাবাজির কথা শুনলে, একজনের জিনিস নিয়ে নিয়ে, এটা শুনলে খালি এক দলের প্রতি আর এক দলের প্রতি এই যে কাদা ছোড়াছড়ি চলছে।